আমরা মুসলিম মাত্রই বিশ্বাস করি আমাদের আয় উপার্জন, আমাদের জীবন ও মরণ এবং আমাদের সৌভাগ্য ও দুর্ভাগ্য এই সব কিছু সেই দিন নির্ধারণ হয়েছে যখন আমরা আমাদের মায়ের উদরে ছিলাম। এই নির্ধারিত রিজিক অর্জনের কিছু উপায় ও উপকরণ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমাদের উচিত হাত গুটিয়ে বসে না থেকে রব্বুল আলামিনের দেওয়া সেই রিজিকগুলো তার দেওয়া, তার রাসূলের শেখানো উপায় ও উপকরণের মাধ্যমে সেগুলিকে তালাশ করা, সেগুলিকে অর্জন করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। রিজিক বলতেই আমরা বুঝি খাবার, কিছু অর্থ সম্পদ, কিন্তু রিজিক হলো একজন মুমিন, একজন মুসলিম ঈমান ও আমলের সাথে তার জীবন পরিচালনা করতে গিয়ে যা কিছু প্রয়োজন হয়, যা কিছুর মুখাপেক্ষী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়, এই সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। এজন্য আমাদেরকে রব্বুল আলামিনের কাছে রিজিক তালাশ করতে হবে তার রাসূলের শেখানো পদ্ধতিতে বা তার রাসূলের দেওয়া সেই আমলগুলির মাধ্যমে আমাদেরকে রিজিক তালাশ করতে হবে। আমরা কিছু আমল উল্লেখ করব, যে আমলগুলির মাধ্যমে রব্বুল আলামিন চাহেন তো আমাদের রিজিক আমরা বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর, বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা। তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে ঈমানদারেরা, মুসলিমেরা তাদের রিজিককে বর্ধিত করতে সক্ষম হবে। রব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা নূহ এর 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াতে ঘোষণা করছেন, রব্বুল আলামিনের অন্যতম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা উল্লেখ করে রব্বুল আলামিন তাকে বলেছেন যে ফাকুলতু ইস্তাগফিরু, আমি বলেছি যে ইস্তেগফার করো, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের নিকটে, তিনি হলেন পরম ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে রব্বুল আলামিন প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন তোমাদের জন্য, মৌসুল ধারে তিনি বৃষ্টিপাত করবেন তোমাদের উপরে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন সম্পদ এবং সন্তান সন্তনাতিতে, তোমাদেরকে সমৃদ্ধ করবেন। ওয়াইজআল লাকুম জান্নাতিন, এবং তোমাদের জন্য স্থাপন করবেন বাগবাগিচা, উদ্যান। ওয়াইজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য প্রবাহিত করবেন খালবিল, নদী নালা। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছো না, অস্বীকার করছো? সম্মানিত সুধী, এখানে রব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফার করতে বলেছেন। যদি ইস্তেগফার করি তাহলে প্রথম উপকার হলো যে তিনি প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন আমাদের জন্য, অনাবৃষ্টিতে আমরা থাকবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, সম্পদ এবং সন্তান দুটোই দান করবেন, 2 ও 3। 4 নম্বর, তিনি বাগবাগিচা, ফসল, এগুলো তিনি প্রচুর পরিমাণে দান করবেন। এরপরে 5 নম্বর হলো খালবিল, নদী নালা, এই জিনিসগুলো তিনি প্রবাহিত করবেন। এই আয়াতের কিছু ঘটনা আমরা পাই, যেমন হাসান বাসারি রাহিমাহুল্লাহ, তার নিকটে একজন ব্যক্তি এসে অভিযোগ করলো, যেটা তাফসির ইবনে কাসিরে উল্লেখ রয়েছে, এসে অভিযোগ করলো যে আমাদের যে পরিমাণ ফসল আমাদের উৎপাদনের কথা, সে পরিমাণ ফসল নেই, নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বলল তার অভাব অনটনের কথা, তিনি তাকেও বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বলল যে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তিনি তাকেও বললেন ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলল আমার সন্তান নেই, আমি নিঃসন্তান, তিনি তাকেও বললেন তুমি ইস্তেগফার করো। এবং তিনি ইস্তেগফারের উপদেশ দিয়ে তিনি এই আয়াতগুলি তেলাওয়াত করলেন, সূরা নূহ
এর 10, 11, 12 নম্বর আয়াত, যে ইস্তেগফার করলে এই সব কিছুই পাওয়া যায়। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনাবৃষ্টির কারণে সালাতুল ইস্তিসকা আদায় করলেন, বৃষ্টি প্রার্থনার দোয়া করলেন। তিনি শুধু ইস্তেগফার করেই দোয়া শেষ করে দিলেন। অন্যান্য সাহাবা ইকরাম তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো বৃষ্টির জন্য দোয়া করলেন না, শুধু ইস্তেগফার করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমি ওই দরজায় করাঘাত করেছি যেই দরজায় করাঘাত করলে দরজা খুলে দেওয়া হয়, সাড়া দেওয়া হয়। অর্থাৎ ইস্তেগফার এমন একটি দরজা, যেই দরজায় যদি আপনি কখনো করাঘাত করেন, দরজা খোলার জন্য চেষ্টা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা দিবেন। সম্মানিত সুধী, তাই বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সুনানের গ্রন্থগুলিতে একটি হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে, সব সময় ইস্তিগফার করে, তার সকল সমস্যা থেকে রব্বুল আলামিন তাকে উত্তরণ করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন, এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে তিনি তাকে দূরভীত করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রব্বুল আলামিন রিজিক দান করবেন। তাহলে বেশি বেশি আমাদেরকে ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে এই সমস্যাগুলোর সমাধান শুধু একটি, সেটি হলো ইস্তিগফার। অনাবৃষ্টি বলি, সম্পদের অভাব বলি, দারিদ্রতা, এরপরে নিঃসন্তান, ফসল নষ্ট হয়ে যাওয়া, এরকম যত সমস্যা রয়েছে বেশি বেশি ইস্তিগফার করবো, ইনশাআল্লাহ রব্বুল আলামিন এই সমস্যাগুলি থেকে আমাদেরকে উত্তরণ করবেন। 2 নম্বর, যে আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় সেটা হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা। ভরসা করা মানে এই নয় যে আপনি গরুর গলায় দড়ি না পরিয়ে ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ভরসা, এর নাম ভরসা নয়। আপনি দড়ি বেঁধে সেটাকে যথাযথ আপনার সাধ্য অনুযায়ী আটকানোর চেষ্টা করে বলবেন আল্লাহ ভরসা। যেমন মসজিদের কোণে 24 ঘন্টা বসে জিকির করবেন, বলবেন আল্লাহই রিজিক দিবে, এর নাম আল্লাহ ভরসা না। বরং সালাতের পরে আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়া, জীবিকা তালাশ করা, এর নাম আল্লাহর উপরে ভরসা করা। আমাদের নাবির চেয়েও বেশি কেউ কি আল্লাহর উপরে ভরসা করতে পারবো? তিনি যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন লৌহ বর্ম পরিধান করেছেন। তো লৌহ বর্ম না পরিধান করে কিন্তু বলতে পারতেন যে আমি তো আল্লাহর উপরে ভরসা করেছি, এই বর্ম দিয়ে কি হবে, এই ঢাল তরবারি দিয়ে কি হবে, আল্লাহ আমাকে রক্ষা করতে পারবেন। তিনি এটা করেছেন? করেন নাই। বরং তিনি যথাসাধ্য আত্মরক্ষার জন্য চেষ্টা করেছেন। তো সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তালাক এর 2-3 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহকে যে ভয় করবে, রব্বুল আলামিন তার সকল সমস্যা থেকে উত্তরণ করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। তাহলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এমন না যে আমি অঢেল সম্পদ আছে, সারা জীবন খেলেও শেষ হবে না, বা যা রেখে যাচ্ছি সন্তানদেরকে কখনো অন্যের দ্বারস্থ হতে হবে না। এগুলো হচ্ছে অহমিকা, অহংকার, দাম্ভিকতা। 1 সেকেন্ডেই আল্লাহ আপনার সব ধূলিসাৎ করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। 1 মুহূর্তেই আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে যেভাবে আল্লাহর উপরে ভরসা করার দরকার সেভাবে ভরসা করতে, ইয়ারযুকুকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে সেরকম রিজিক দিতাম যেই রিজিক আমি পাখিদেরকে দেই। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিরা যখন সকালে বাড়ি থেকে বের হয়ে যায় খালি পেটে বের হয়, আর যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে যায় তাদের বাসায়
তখন পেট পুরে পেট ভর্তি করে তারা বাসায় ফিরে যায়, তাদেরকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হয় না। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে যদি মানুষ সেরকম যেভাবে তার আল্লাহর উপরে আস্থা তাওয়াক্কুল ভরসা রাখার দরকার সেভাবে তাওয়াক্কুল করতো, ভরসা রাখতো, তাহলে রিজিক নিয়ে পেরেশানি করতে হতো না। পাখিদের মতো আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিতেন। সম্মানিত সুধী, আমরা মনে করি দুর্বলেরাই, তারাই অসহায়, তারাই হয়তো বা না খেয়ে মরে যায়, আর যারা ক্ষমতাধর শক্তিশালী দাপুটের লোক, প্রভাবশালী অর্থ সম্পদের আভিজাত্য যাদের রয়েছে তাদেরই সব কিছু, তারা কখনো রিজিক থেকে নিরাশ হবে না। আসলে যদি শক্তির মাধ্যমেই রিজিক অর্জিত হতো তাহলে চড়ুই পাখি কোনো দিন রিজিক পেত না, না খেয়ে তাকে মরে যেতে হতো। আর যদি শক্তির মাধ্যমেই রিজিক অর্জিত হতো তাহলে বনের সিংহ কোনো দিন না খেয়ে মরতো না। অর্থাৎ শক্তি দিয়েও রিজিক পাওয়া যায় না, আর দুর্বল হলেই সে রিজিক থেকে বঞ্চিত হবে এটাও নয়, বরং রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। তার উপরেই ভরসা রেখে, আস্থা রেখে আমাদেরকে জীবিকা রিজিক তালাশ করতে হবে। সম্মানিত সুধী, 3 নাম্বার যে আমল করলে রিজিক বৃদ্ধি পায় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য ঝঞ্ঝাট মুক্ত হওয়া, ঝামেলা মুক্ত হওয়া, কিছু অবসর সময় বের করা। যে হাদিসটি আমরা বিগত জুমাতেও হয়তো বা বলেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা হাদিসে কুদসি, যে তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য কিছু অবসর সময় বের করো, নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করো, যেই সময়গুলিতে তুমি আমার ইবাদত করতে পারবে। রাব্বুল আলামিন বলছেন যে যদি এটা করো তাহলে কি হবে, আমলা উসাদরুকা গিনান, আমি তোমার অন্তরকে প্রাচুর্যমণ্ডিত করব, ও আসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতাকেও ঘুচিয়ে দিব। ওয়া ইল্লাম তাফাল, আর যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, কেবল ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, চাকরি বাকরি এগুলোতেই সময়গুলোকে ব্যয় করো, আমার ইবাদতের জন্য যদি সময় বের না করো তুমি, তাহলে মালাতু ইয়াদাইকা শুগুলান, তোমার হস্তদ্বয়কে আমি ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা ফুরাবে না মৃত্যু পর্যন্ত, এবং আমি তোমার দারিদ্রতাকেও ঘুচিয়ে দিব না। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, দারিদ্রতা থাকবেই, যতই ছুটাছুটি করবো ছুটাছুটি করতেই হবে। আর আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় বের করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, ব্যস্ততাও কমিয়ে দিবেন, অন্তরকেও প্রাচুর্যমণ্ডিত করবেন। যে আমল করলে রিজিক বৃদ্ধি পায়, এর 4 নাম্বার হলো বেশি বেশি হজ ও উমরা করা, যেটা সুনানের গ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে। সুনান তিরমিজিতে আল্লাহ রাসূল বলছেন যে তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা হজ ও উমরা বেশি বেশি করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, কেননা এই হজ ও উমরা মানুষের পাপকেও যেমন মিটিয়ে দেয়, দারিদ্রতাকেও দূরীভূত করে দেয়। হজ উমরা বেশি বেশি করলে পাপ যেমন রব্বুল আলামিন মিটিয়ে দেন, দারিদ্রতাকেও তিনি ঘুচিয়ে দেন। কিভাবে? কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, আগুন যেমন লোহার মরিচাকে দূর করে দেয়, এই হজ ও উমরা দারিদ্রতাকে এবং এই পাপগুলিকে, গুনাহগুলিকে এভাবেই মিটিয়ে দেয়। সম্মানিত সুধী, তাই যাদের সামর্থ্য আছে, হয়তোবা হজ করেছেন, সামর্থ্য থাকলে আবার উমরা করেন, আবার হজ করেন, এভাবে যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন বারবার হজ উমরা করা। এর মাধ্যমে রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এরপরে 5 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, এর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি চায় যে তার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হোক এবং সে দীর্ঘায়ু লাভ করুক, মানে বেশি দিন বাঁচার যার আকাঙ্ক্ষা রয়েছে, বেশি দিন যে বাঁচতে চায় এবং অনেক বেশি জীবিকা যে অর্জন করতে চায়, ফালইয়াসিল রাহিমা, সেজন্য তার রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সম্পর্ককে অটুট রাখে, রক্তের সম্পর্ককে যেন নষ্ট না করে, তাদের খোঁজখবর নেবে,
তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবে, কখনো যেন এই সম্পর্কগুলো নষ্ট না করে যে বেশি দিন বাঁচতে চায়। মূলত আমাদের যাদের পরিবারে অনইসলামিক স্ত্রী যারা পেয়েছে, দেখা যায় অনইসলামিক এই স্ত্রীর কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবা মার সাথে সম্পর্ক খারাপ, বোনের সাথে সম্পর্ক খারাপ। এর মানে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, কারণ আপনাকে বেশি দিন বাঁচতেই দিতে চায় না সে। যদি আপনি বেশি দিন বাঁচেন, এটা যদি তার চাহিদাই থাকে যে আমার স্বামী বেশি দিন বাঁচুক, তাহলে সে আপ্রাণ চেষ্টা করবে কোনোভাবেই যেন ভাই বোন বাবা মার সাথে আপনার সম্পর্ক নষ্ট না হয়। আর যেই স্ত্রীর মাধ্যমে, যার কারণে আপনার এই রক্তের সম্পর্কের আত্মীয়দের সম্পর্ককে নষ্ট হয়ে যায়, বুঝবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনি বেশি দিন বাঁচেন এটাও চায় না। সম্মানিত সুধী, 6 নম্বর হলো সালাত আদায় করা। সালাত আদায়ের মাধ্যমে রব্বুল আলামিন রিজিককে বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াস্তাবির আলাইহা। আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন এবং এর উপরেই অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমরা আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমরাই আপনাদেরকে রিজিক দেই। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে যে আমি রিজিক চাই না, বরং আমিই তোমাদেরকে রিজিক দেই। তাহলে যদি আমরা সালাতের হিফাজতকারী হই, তাহলে এর মাধ্যমে রব্বুল আলামিন আপনার আমার রিজিককে বৃদ্ধি করে দিবেন। আপনি আমি যাই করি না কেন, আপনি সালাত ছেড়ে দিয়েছেন, আজ থেকে যদি মনে করেন যে আপনি সালাত এর সংরক্ষণকারী হবেন, আপনি এবং আপনার পরিবার, তাহলে অতীতে যে আপনার যে সালাতগুলো ছুটে গেছে, সেই সালাতগুলো, ছুটে যাওয়া সালাতগুলো আল্লাহ সালাত আদায় এই সওয়াব দিয়ে তিনি পরিপূর্ণ করে দিবেন। যেটা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন কেউ তাওবা করে ভালো কাজ করা শুরু করে, তার অতীতের পাপগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেন। আপনাকে আর উমরি কাজা করতে হবে না যে এতদিন নামাজ পড়ি নাই, এই নামাজগুলো কখন কাজা আদায় করব। আল্লাহ তাআলা আপনার অতীতের নামাজগুলি, যে নামাজগুলি আদায় করেন না, এগুলো নামাজের সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে পরিপূর্ণ তাওবা করে আজ থেকে সালাত ধরতে হবে, সালাত ছাড়া যাবে না। তাহলে এই সালাতের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। 7 নম্বর হলো শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা, রব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি বৃদ্ধি করে দিব, বর্ধিত করে দিব। ওয়াইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর। সম্মানিত সুধী, তাহলে আমাদেরকে আমরা যতটুকুই পেয়েছি বলতে হবে আলহামদুলিল্লাহ। একবেলা খেলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। যেভাবেই আছি, যে অবস্থাতেই আছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকে ফুটপাথগুলিতে যখন আপনি তাকাবেন, রেল স্টেশনে তাকাবেন, তখন দেখতে পাবেন যাদের ঘর বাড়ি নেই, যারা ফুটপাতে পড়ে আছে, ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট সেই খাবারগুলো খাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালো রেখেছেন। আপনি হাসপাতালে দেখতে যান, আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমাকে আল্লাহ কতটা ভালো রেখেছেন। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ তাআলা সেটা আরও বৃদ্ধি করে দিবেন। তিনি ওয়াদা করেছেন লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, লাআযীদান্নাকুম, অবশ্যই আমি তা বৃদ্ধি করে দিব। তাহলে এত অভিযোগ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তার গুনাহগার বান্দাকে যেভাবে রেখে সন্তুষ্ট, বান্দাও তার রবের সিদ্ধান্তে সেভাবে থেকেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, যেভাবে রেখেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। 8 নম্বর হলো যারা অবিবাহিত তাদের বিবাহ দিয়ে দেয়া, এর মাধ্যমেও জীবিকা বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি পায়। আজকে আমাদের সন্তানদের, আমরা পিতারা অনেকেই বেঁচে গেছি, কারণ সন্তানরা এখন কোর্ট ম্যারেজ করে নেয়। গরুও কাটতে হয় না, লোকজনকেও খাওয়াতে হয় না, এজন্য কি করে ওই মরার সময় খাওয়াই দেয়। বাবা মরছে, মা মরছে, ভাই মরছে, জবাই করে খাওয়াই দেয়। তো আপনি যদি মরার খাবার খাওয়ান,
তো মানুষ তো দোয়া করবে যে আল্লাহ প্রতিদিন এই বাড়িতে একটা করে মানুষ মারো, কারণ যত মরবে তত খাওয়া পাওয়া যাবে। মরার সময় খাওয়াবেন না, বলবেন যে আমার ছেলের বিয়েতে খাইও, আমার মেয়ের বিয়েতে খেয়েও, তখন দাওয়াত করব। মৃত্যুর খাওয়া এটা ইসলাম সমর্থন করে না। তো ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দিতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূর করে দিবেন। আজকাল আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে টাকা ছাড়া ছেলে হবে না, আর আল্লাহ তাআলা বলেছেন বিয়ে ছাড়া টাকা হবে না। অর্থাৎ বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমাদের মধ্যকার যারা দাস দাসী, যারা অবিবাহিত নারী পুরুষ, তাদের বিবাহ করিয়ে দাও। যদি তারা দারিদ্র হয়, দারিদ্রতা পেয়ে বসে অভাবী হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেন, সচ্ছলতা দান করবেন। অর্থাৎ বিবাহের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, কারণ আপনি যাকে নিয়ে আসবেন আপনার ঘরে, সে তার বাবার ঘরের রিজিকটা আপনার ঘরে নিয়ে আসবে। আগে পেতেন একজনের রিজিক, তখন ডবল রিজিক পাবেন আপনি। কোনো মানুষ বিয়ের আগেই সফল হয়েছে এরকম খুঁজে পাবেন না। যারাই পৃথিবীর ইতিহাসে নাম লিখে রেখেছে আমাদের স্মরণীয়, দেখবেন তাদের বিবাহের পরেই তাদের এই স্মরণীয় হওয়ার অবদান। সম্মানিত সুধী, তাই আমাদের যারা ছেলে, ভাতিজা, নাতি, যাদের বিবাহর বয়স হয়ে গেছে, আমরা বিবাহ দিয়ে দিব। এবং যারা মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের চাচা, মেয়ের দাদা, তারাও মনে রাখবেন যে একটা দিনদার ছেলে, আল্লাহ রাসূলের যুগে যেমন কোরআনের সূরা পড়িয়ে মোহর দিয়ে বিবাহ সম্পাদন হয়েছে, আজকে সেই যুগ, সেই সময় যদি আমাদের সমাজে হতো, তাহলে এত জেনা বেবিচারের এত রাস্তা খোলা থাকতো না। কারণ ওই যুবকরা মনে করে এত টাকা কবে কামাই করব, কবে এস্টাবলিশ হব, এজন্য যত রাস্তাঘাট আগেই হাঁটা শেষ। বিয়ের পরে শুধু একটা রাস্তায় যাওয়া বাকি থাকে, সেটা হলো হারবালার ঔষধ খাওয়া। আগেই যৌবন শেষ করে ফেলে। কেন? এর দায়ী কে? এর দায়ী হলো আমাদের অভিভাবকেরা। কারণ সন্তান যৌবন লাভ করেছে, নিজের সামর্থ্য আছে, বিবাহ দিচ্ছে না, তো সন্তান তো আর বসে বসে আঙ্গুল চুষবে না, ও যা করার তাই করবে। এই জন্য এর পাপের একাংশ অবশ্যই এই পিতামাতা এবং অভিভাবককে নিতে হবে। সম্মানিত সুধী, তাই এই বিবাহের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। 8 নম্বর বলেছি, 9 নম্বর আর বৃদ্ধি না করি। 9 নম্বর হলো সকালবেলা রব্বুল আলামিন এই উম্মতের জন্য রিজিক দিয়েছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য সকালবেলা রিজিককে বর্ধিত করে দাও, সকালবেলায় প্রত্যুষে রিজিক দাও, বরকত দান করো। অথচ আমরা প্রত্যুষে সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। কেউ আমরা ফজর সালাত আদায় করে গিয়ে ঘুমাই, আবার কেউ ফজর সালাত আদায় করি না। কিভাবে রিজিক পাবো? অভাব অনটন কিভাবে দূর হবে? অথচ রিজিক বন্টন হয় এই ফজরের পরে, ফজরের মুহূর্তে, আর সেই সময়টা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। দিনের যত কাজ সেগুলো শুরু করতে হবে ফজর দিয়ে। এজন্য আল্লাহ রাসূল কী করতেন? এশার পরে আর কারোর সাথে কথা বলতেন না, বিছানায় যেতেন, খাবার বা যা কিছু সব মাগরিবের পরেই সেরে নিতেন। এশার সালাত আদায় করে কারোর সাথে কথাই বলতেন না, তিনি সরাসরি বিছানায় যেতেন। আজকে আপনি এটা করেন, দেখবেন ফজরের আগেই আপনার ঘুম ভেঙে গেছে, আপনি বিছানায় শুয়েই থাকতে পারবেন না। 10টার মধ্যে বিছানায় যান। তাহলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যত রকমের কাজ, এগুলো এশার আগেই শেষ করতে হবে, এশার পরে বিছানায় যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ ফজর আমাদের মিস হবে না, আর আমরা রিজিক থেকেও বঞ্চিত হব না। ইনশাআল্লাহ আমাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই উত্তম রিজিক দান করুন, পবিত্র রিজিক, প্রশস্ত রিজিক দান করুন। যতটুকু রিজিক প্রাপ্ত হলে আমরা সুন্দরভাবে তার দাসত্ব গোলামি করতে পারবো, অন্যের দ্বারস্থ, অন্যের মুখাপেক্ষী হতে হবে না। রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই সেই রিজিক চাই, যে রিজিক আমাদেরকে পরকালীন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে আমরা সেই রিজিক চাই। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল এমন কিছু আমল যার মাধ্যমে রিজিক বৃদ্ধি লাভ করে, রিজিক বৃদ্ধি পায়। রিজিক বলতেই শুধু খাবার দাবারে বা অর্থ সম্পদ নয়, বরং একজন ইমানদারের দুনিয়াবি চলাফেরার জন্য যা কিছু প্রয়োজন, এই সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত।
তাই আল্লাহর কাছে আমরা উত্তম রিজিক চাই, প্রশস্ত রিজিক চাই, পবিত্র রিজিক চাই, এবং সেই রিজিক চাই যেই রিজিক আমাদেরকে জান্নাতের পথে অগ্রগামী করবে, জান্নাতের পথে পরিচালিত করবে। সেই রিজিক চাই না যেই রিজিক আমাদেরকে জাহান্নামের পথে ঠেলে দিবে, যেই রিজিক আমাদেরকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করবে, পরকালেও ক্ষতিগ্রস্ত করবে। রব্বুল আলামিন আমাদের সকলকেই উত্তম রিজিক দান করুন।